মূলা আর একটু টমেটো বড় মাছ দিয়ে রান্না করলে আমার কিছুই লাগে না। গরম ভাতের সাথে এই মূলা খেতে আমার কাছে অনেক বেশি ভালো লাগে। তো পাশের বাসার আন্টি আমাকে কি বললো সেটা আমি একটু পরে আপনাদের সাথে শেয়ার করবো। তার আগে বলে নিই আমি কিভাবে রান্না করতেছি। প্রথমে একটু তেল দিয়ে দিলাম, পরে একটু পেঁয়াজ দিয়ে দিলাম, আর হচ্ছে সাথে আদা রসুন বাটা, লবণ, হলুদ, মরিচ সবকিছু একসাথে দিয়ে আমি একটু স্কুলে যাবো, সেই জন্য একটু তাড়াতাড়ি করে রান্নাটা সেরে ফেলতেছি। ঝাল না হলে আমার খেতে একদমই ভালো লাগে না। আর আমি এখানে হচ্ছে গুঁড়া মরিচটাও দিতেছি, সাথে কিন্তু কাঁচা মরিচও দিব। তবে গুঁড়া মরিচ না দিলে হবে না, কারণ ঝালটা একটু বেশিই খাই, সেই জন্য একটু মরিচ বেশি করে দিব। টপ ক্যামেরা আমি মশলাগুলোর মধ্যে একটু পানিও দিয়ে দিলাম। এইবার হচ্ছে মরিচটা দিয়ে দিব। দেখেন কি সুন্দর একটা কালার আসছে। যে কোনো তরকারির মধ্যে কাঁচা মরিচ দিলে আমার মনে হচ্ছে কালারটা একটু অন্যরকম আসে, অনেক বেশি সুন্দর। আর মূলা রান্না হবে, টমেটো হবে না তা তো হতেই পারে না। যে কোনো তরকারির সাথে টমেটো আমাদের শীতকাল বলেন গরমকাল বলেন দু সময় খাওয়া হয়, কারণ টমেটোটা একটু বেশি পছন্দ করি যে কোনো তরকারির সাথে। যখন আমি এই রান্নাটা করতেছি তখন পাশের বাসার এক আন্টি এসে আমাকে জিজ্ঞেস করতেছে তুমি কি রান্না করতেছো। আমি বললাম যে আমি মূলা তরকারি রান্না করতেছি। তুমি এগুলো কিভাবে খাও, এগুলো অনেক বাজে গন্ধ, এগুলো তো খাওয়ার জিনিস, আর তোমরা কিভাবে খাও এগুলো। মানে আমি আর কি বলবো, এদিকে আমি হচ্ছে স্কুলে যাবো তাড়াতাড়ি করতেছি, তার উপরে আন্টির এত কথা রীতিমতো আমি লজ্জায়। আর এগুলো তরকারি তো আমাদের বাসার কাজের লোককে খাওয়াই, আমরা তো কখনো শুয়েও দেখি না, তোমরা যে কিভাবে খাও বুঝি না। আমি বললাম যে আন্টি কাজের লোকও তো মানুষ আর আমরাও তো মানুষ, ওনারা খেতে পারলে আমরা কেন খেতে পারবো না। আমি কিন্তু অনেক বেশি পছন্দ করি খেতে, আর আমাদের ফ্যামিলির প্রত্যেকের পছন্দ এই মূলা তরকারি। আচ্ছা আন্টির এই কথাগুলো আপনাদের কাছে কেমন লাগছে অবশ্যই কমেন্টের মাধ্যমে আমাকে জানিয়ে যাবেন। এদিকে কথা বলতে বলতে আমার মূল হচ্ছে কষানো শেষ, এইবার হচ্ছে মাছ দেওয়ার পালা। মাছগুলো দিয়ে দিতেছি সুন্দর করে। আর আমার কাছে কিন্তু আবার বলতেছি মূলা তরকারি অনেক বেশি পছন্দের। তো সবাই ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন, এমন আরও নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য আমার পেজটা ফলো দিয়ে রাখবেন। আল্লাহ হাফেজ।